হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে মায়ের জন্য কত কেনাকাটা হয়েছে, আর অনেক কিছু দেখানো হয়নি, সেটা তোমরা দেখে নিও এই ভিডিওতে। মায়ের বেনারসিটা এত সুন্দর লাগছিল না আজকে সাজানোর পরে, মাকে উফ, চোখ ফেরানো পাচ্ছিলাম না, প্রেমে পড়ে গেছি। তোমরা কি মা কালীর প্রেমে পড়ো কেউ? চলো কমেন্ট করে জানাও, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। তাই সারাদিন আমরা অনেক ব্যস্ত ছিলাম, তার মাঝে মাঝেও একটু একটু করে ভিডিও বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। সবাই মিলে অনেক আনন্দ করলাম, আর আমার সোনায় তো আজকে লোকজন দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। সারাদিন কোনো খাওয়া দাওয়ার নাম নেই, একটা পাঞ্জাবি পরেই সবার সঙ্গে খেলা করে বেড়াচ্ছে সারা বাড়িতে। তাই সকালবেলাতে উঠে আমরা পুজো টুজো দিয়ে মা কালীকে খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে মাকে আবার সিংহাসনে বসিয়ে দিয়ে সন্ধ্যাবেলাতে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। আগে আমাদের পুজোটা রাতেই হতো, সারা রাত ধরে। এখন অবশ্য আর মায়ের শরীরও পারে না, তার জন্য আমরা সন্ধ্যাবেলাতেই সেরে দিই, মানে অবসর লাগলে পারি। তারপরে পুজো স্টার্ট হয় সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত। তার মাঝে গত বছর পুজোতে সোনাই অনেকটাই ছোট ছিল, আর এবারের পুজোতে পাপার সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি প্যান্ট পরে পুজো দিচ্ছে। আহা, কি স্টাইল দেখেছো, পাপাতে আর ছেলেতে ম্যাচিং ম্যাচিং। অবশ্য আমিও পরেছিলাম একটা হোয়াইট কালার শাড়ি। আমাকে কেমন লাগছিল একটু কমেন্ট করে জানিও তো প্লিজ। তারপরে সোনাইয়ের বাবা আবার কি ঢাক বাজছিল বলে ধুনুচি নিয়ে কি নাচ, বাবা আগে কোনোদিন দেখিনি। অবশ্য মায়ের যখন আরতি হয় ঢাকের যে সুরটা ওঠে, উফ কি সুন্দর যে লাগে, সত্যিই নাচতে ইচ্ছে করে। আমারও খুব নাচতে ইচ্ছে করছিল, কিন্তু নাচই নাই, সারাদিন না খেয়ে আছি তো সেই জন্য। অবশ্য অতটাও টায়ার্ড ছিলাম না, সবাই মিলে ভালোই আনন্দ করেছি। মায়ের আরতি করে যজ্ঞ করে সবাই আমরা ভালোভাবে পুজো সম্পূর্ণ করেছি। অন্যদিকে পোলাও, আলুর দম, চাটনি পাঁপড় মিষ্টি হচ্ছে, চলো একটু খেয়ে আসি। আর খেয়েটে এখানেই টাটা করে